হোসেন এবং আপনারা যে কামরাঙ্গী চরের চর কয়লাঘাটের সবাই এসেছে, আমাদের এখানে সবাই আসছে এখানে। কিন্তু আপনারা কি চাচ্ছেন? আপনাদের দাবি কি? চাচ্ছি যে আমরা আগের সাবেকে আমরা লালবাগের সাথে থাকতে শান্তি চাচ্ছি, আমাদের এলাকার শান্তি চাচ্ছি আমরা। আমরা দেখছি হাজার হাজার কামরাঙ্গী চরের সবাই এসে গেছে। আমরা শান্তির জন্য আসছি এখানে। তা আপনাদের কি সাবেকটাই ভালো না বর্তমানটা ভালো? না, আমাদের আগের সাবেকে আমরা যাইতে চাই লালবাগের সাথে। লালবাগের সাথে? আগের সাবেকে কোনটা কোন কোন ওয়ার্ড বলেন তো? আগের সাবেকে কি কি ছিল বলেন তো? পুরো কামরাঙ্গী চর আগের সাবেকে ছিল, নাসিরউদ্দিন পিন্টু যখন ছিল আচ্ছা, তখন থেকে আমরা লালবাগের সাথে ছিলাম। তাই? এখন আপনারা লালবাগের বাইরে যেতে চান না? না না, আমরা লালবাগের বাইরে যেতে চাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো আপনাদের মূল দাবি। হ্যাঁ, তা এখন ধরেন আপনারা অনেকেই বক্তব্য দিচ্ছেন এবং আপনিও আপনার মতামত পোষণ করলেন। আপনার দাবি একই দাবি, সকলের যে দাবি আপনারও সেই দাবি। আমাদের সবার একই দাবি। হ্যাঁ, আমরা একটাই চাইতেছি। শুধু দর্শক কেরানীগঞ্জের সাথে যাইতে চাই না, আমরা লালবাগের সাথে থাকতে চাই। সাবেক আমরা লালবাগের সাথে থাকতে চাই। আমরা কেরানীগঞ্জের সাথে যাইতে চাই না, আমরা লালবাগের সাথে থাকতে চাই। আমাদের আসল দাবি হলো আমাদের এটাই। এটা আপনাদের আসল দাবি। এটা আসল দাবি। হ্যাঁ, এটাই আমাদের আসল মূল দাবি। এখানে অসুবিধা কিছু নাই আপনাদের? আমাদের অসুবিধার কোনো কিছু নেই। এখানে যা আছে এটা করলে আপনাদের সুবিধা। আমরা মনি চেয়ারম্যানের নেতৃত্বে আচ্ছা, আমরা লালবাগের সাথে থাকতে চাই। আমরা আমাদের মনি চেয়ারম্যানের নেতৃত্বে। শুধু দর্শক শুনলেন, ভদ্রলোক উনি বললেন তারা আগের সাবেকে থাকতে চায়, লালবাগের সাথে থাকতে চায়, এর বাইরে তারা যেতে চায় না। এই জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা হাজার হাজার কামরাঙ্গী চরবাসী এখানে এসেছেন। মনি চেয়ারম্যানের নেতৃত্বে থাকতে চাই, আমাদের মনি চেয়ারম্যানের নেতৃত্বে থাকতে চাই। আচ্ছা আচ্ছা, এবং ওনারা কামরাঙ্গী চর এই লালবাগের সাথে ওনারা থাকবেন, এইটা হলো ওনাদের মূল দাবি। আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি সরাসরি এটা ধারাবাহিকভাবে প্রচার করে যাচ্ছি, বিভিন্ন সাক্ষাৎও গ্রহণ করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে, রাজধানী ঢাকা।